আমারও নি, তোর আর আমার একলগে মনে হয়। না, আমার কারেন্ট আছে। ওকে, সো ঠিক আছে। এটা হচ্ছে লেকচার 3.2। তো লেকচার 3.2 থেকে বেশি জিনিস কিছু না। তো ফার্স্ট যে স্লাইডটা আছে, হ্যাঁ, ফার্স্ট যে স্লাইডটা আছে এখানে বলছে যে আমরা যে মাইক্রোপ্রসেসরের মধ্যে যে 8086, হ্যাঁ, 8086 মাইক্রোপ্রসেসর, এটা দুইটা পার্ট আছে, ইন্টারনাল ইন্টারনাল, সেটাকে দুইটা ইউনিটে ভাগ করা যায়। একটা ইউনিটের নাম হচ্ছে বিইউআই এবং আরেকটা ইউনিটের নাম হচ্ছে এক্সিকিউটিভ ইউনিট, এক্সিকিউশন ইউনিট। ওকে, তো এটা এটা যদি শর্ট কোয়েশ্চন দেয়, হ্যাঁ, শর্ট কোয়েশ্চন যদি দেয় এখান থেকে দিতে পারে যে 8086 এর কয়টা ইউনিট আছে এবং ইউনিটগুলোর নাম কি। বাস ইন্টারফেস ইউনিট বাই বিআইইউ এবং এক্সিকিউশন ইউনিট। তো এই দুইটা ইউনিটের অ্যাকচুয়ালি কাজ কি বা অ্যাকচুয়ালি ওয়ার্ক হচ্ছে স্পিডটা বাড়ানি। ঠিক আছে, স্পিডটা বাড়ানো, মানে স্পিডটা কিভাবে বাড়াইতে পারে, কম সময়ে যত বেশি ইনস্ট্রাকশন পাস করতে পারে বা কম সময়ে যত বেশি ইনস্ট্রাকশন কি করতে পারে, থ্রো করতে পারে। ঠিক আছে, সো এটাকে বলা হয় থ্রোপুট। মানে এক সেকেন্ডে যে যতটা ইনস্ট্রাকশন থ্রো করতে পারে সেটাকে বলা হয় থ্রোপুট। তাহলে থ্রোপুট ইজ এ মেজার অফ নাম্বার অফ ইনস্ট্রাকশন এক্সিকিউটেড পার ইউনিট, মানে একক সময়ে যতটা ইনস্ট্রাকশন সে পাস করে। সো এখান থেকে এটারে কি বলে ডেফিনেশন আসার মতো, থ্রোপুট অ্যাকচুয়ালি কি। ওকে, বাস ইন্টারফেস এবং এক্সিকিউশন ইন্টারফেস অ্যাকচুয়ালি কাজ কি, স্পিড আপ বাড়ানি এবং এতে হেন্স দ্য থ্রোপুট, এবং থ্রোপুটটা বাড়ানি। ঠিক আছে, এই দুইটা যে আর থ্রোপুট এখানে আমি অ্যাকচুয়ালি জানলাম না আমার প্রনাউন্সিয়েশন ওর কিনা, জাস্ট এটা থ্রোপুট। ওকে, এই দুইটা এই যে দুইটা ইউনিট, একটা হচ্ছে বিআইইউ আর একটা হচ্ছে ইইউ এক্সিকিউশন ইউনিট, এই দুইটা একটা একটার সাথে ইন্টারেক্ট কিভাবে করে। সো ইন্টারেক্ট করার জন্য এখানে একটা আমরা দেখছি অ্যাড্রেস বাস, ডাটা বাস, সিস্টেম বাস ছিল। তো এরকম একটা বাস আছে, তাদের মধ্যে ইন্টারনালি যে বাসগুলো থাকে, ঠিক আছে, যে ইন্টারনাল যে বাসগুলো থাকে এই ইন্টারনাল বাসগুলোর সাহায্যে তারা কি করে একটার একটার সাথে ইন্টারাক্ট করে। তো এই স্লাইড থেকে যদি কোয়েশ্চেনের কথা চিন্তা করি, শর্ট কোয়েশ্চেন আসবে অবশ্যই, যদি আসতে পারে যে 8086 এর অর্গানাইজেশনের মধ্যে কয়টা পার্ট আছে, দুইটা ইউনিট আছে, বিআইইউ, এই ইইউ, এবং এদের কাজ কি, এদের কাজ হচ্ছে স্পিড বাড়ানি, সিস্টেমের স্পিড বাড়ানি প্লাস এবং থ্রোপুট, হেন্স দ্য থ্রোপুট। থ্রোপুট জিনিসটা কি, এক সেকেন্ডে কতটা ইনস্ট্রাকশন পাস হয়, নাম্বার অফ ইনস্ট্রাকশন পার ইউনিট, এক সেকেন্ডে কতটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় তার সংখ্যাটাই হচ্ছে আমার থ্রোপুট। এটা মনে রাখলে না, ক্লিয়ার। এবং এই দুইটা ইউনিট একটা একটার সাথে কিভাবে ইন্টারাক্ট করে, ইন্টারনাল বাসের সাহায্যে ইন্টারাক্ট করে, সিম্পল। আর এখানে বলছে 60 বিট 8086 এর ইন্টেল প্রসেসর একটা আর্কিটেকচার দিছে, এটা ভাই এত 2 মাসে এইসব মানে সিটিতেই তো জীবনে দিত না, সো এটা না পড়লেই চলবে। সেকেন্ডলি এই দুইটা ইউনিট সম্পর্কে বলছে যে বিআইইউ অ্যাকচুয়ালি কি, বা বিআইইউ বাস ইন্টারফেস ইউনিট, মাইক্রোপ্রসেসর ইউনিটের মধ্যে এইটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে বলছে এটা ফেসিলিটেটস কমিউনিকেশন বিটুইন এক্সিকিউট এক্সিকিউশন ইউনিট এন্ড দ্য মেমোরি অর আইও সার্কিটস। এটা কি করে কমিউনিকেটস, সুবিধা দেয় আর কি, কমিউনিকেশন করে, সোজা বাংলা কথায় এক্সিকিউশন ইউনিট এবং আইও ইউনিট আছে অথবা মেমোরি ইউনিট, এদের সাথে কমিউনিকেট করে, এটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। ঠিক আছে, ওটা একটা এপিআই এর মতো আর কি। এপিআই কি করে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের সাথে কানেক্টেড দেয়, ঠিক তেমনি বিআইইউ কি করে যে এক্সিকিউশন ইউনিটের সাথে মেমোরি ইউনিট অথবা আইও পুটের কানেক্টেড করে দেয়, সিম্পল। ইটস প্রোভাইডস এ ফুল 16 বিট বাই ডিরেকশনাল ডাটা, এবং এটা বাই ডিরেকশনাল, তার মানে আইও ইনপুট থেকে এক্সিকিউশন হবে, এক্সিকিউশন থেকে আইও ইনপুট, মানে দুই দিকেই যাবে, সিম্পল। এবং ডাটা বাস এন্ড দ্য 20 বিটস অ্যাড্রেস অফ বাস। তার মানে জাস্ট খালি বিইউ এর অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এটা একটা ইউনিট, এটা কি করে, এটা কি করে যে এক্সিকিউশন ইউনিটের সাথে মেমোরি এবং আইও পুটের কানেকশন লাগাই দেয়, এখানে ডাটা পাস করে, সিম্পল। আর আমার কি এখন ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। ওকে, কয় এখন তো মাতুন যায় ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওকে, সেকেন্ডলি এটা কি রেসপন্সিবল ফর ট্রান্সমিট দ্য অ্যাড্রেসেস ডাটা এন্ড কন্ট্রোল সিগন্যাল অন দ্য বাসেস। যেহেতু বাস ইন্টারফেস ইউনিট, তারা এখানে বাস ইউজ করবে, সো বাস ইউজ করে তারা কি কি পাঠাবে, অ্যাড্রেস পাঠাইবো, ডাটা পাঠাইবো, কন্ট্রোল পাঠাইবো। দেখছি অলরেডি 3টা লেকচার ওই 2তে দেখছিলাম যে অ্যাড্রেস বাস, ডাটা বাস এবং কন্ট্রোল বাস আছে, সিম্পল সিগন্যাল, কন্ট্রোল সিগন্যাল। আর রেজিস্টারের মধ্যে দেখবে সিএস, ডিএস, ইএস, এসএস এবং আইপি ইনস্ট্রাকশন পয়েন্টার। ঠিক আছে, এগুলো হচ্ছে লেকচার 2 না, এগুলো এগুলো নিয়ে হচ্ছে সিএস, ডিএস, এগুলো হচ্ছে এই যে উম, এই যে বাসের,
হ্যাঁ, ডাটাবাসে যে রেজিস্টারগুলো ইউজ করা হয়, ডাটাবাসে যে রেজিস্টারগুলো ইউজ করা হয় ওই রেজিস্টারগুলোর নাম হচ্ছে এই যে CSBS, মানে যে রেজিস্টারগুলো ইউজ করে এগুলো হচ্ছে 8 বিট রেজিস্টার। ওকে, যে হোল্ড দ্য অ্যাড্রেস ইজ দ্য মেমোরি লোকেশন, মেমোরি লোকেশনের অ্যাড্রেসগুলো এগুলো এই সকল রেজিস্টারের মধ্যে অ্যাড করা হয়, মানে রাখে হোল্ড করে, এবং এর হচ্ছে 8 বিট। আর আইপি হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার দিচ্ছে। আইপির মানে আমরা এই যে ফেচিং সাইকেলের মধ্যে দেখেছি, মানে দেখছি এটা কন্টেইন দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে এটা মানে হোল্ড করে রাখে। ঠিক আছে, নেক্সট এক্সিকিউট ইউনিট, এটা আইপি তো অবশ্যই এক্সিকিউট ইউনিট হবে, এবং এটা কি করে, এটার কাজ কি নেক্সট ইনস্ট্রাকশনের মধ্যে যে 00001 হোল্ড করছিল, দেন 00002 হোল্ড করছিল, সেটা হচ্ছে আইপি। এগুলো এই রেজিস্টারগুলো ইউজ করা হয় বাস ইন্টারফেস ইউনিটের মধ্যে। তো এই স্লাইড থেকে যদি কোয়েশ্চেন হয় জাস্ট বাস ইন্টারফেস ইউনিট অ্যাকচুয়ালি কি এবং এর মধ্যে কোন কোন রেজিস্টারগুলো থাকে, সিম্পল, দ্যাটস ইট। আর আমার কিছু মানে এর এটার কাজে এইটা বললেই তো বাস ইন্টারফেস ইউনিট সম্পর্কে ক্লিয়ার। এটা কি করে অ্যাড্রেসটা পাঠায়, এটা বাই ডিরেকশনাল। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা জিনিস বলছিলাম যে বাই ডিরেকশনাল, বাস ইন্টারফেস ইউনিটটা কিন্তু বাই ডিরেকশনাল, বাই ডিরেকশনাল। তো এটা যদি বাই ডিরেকশনাল হয় তার মানে অ্যাড্রেস অফ দ্য মেমোরি, এটা কি করবে, অ্যাড্রেসটা পাঠাবে, মেমোরির অ্যাড্রেসটা পাঠাবে কোথাতে, আইওর মধ্যে, আর আইও থেকে আবার ভ্যালুটা পাঠাইবো। দেন যে ফেচেস দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেমোরি থেকে ইনস্ট্রাকশনটাকে নিয়ে আসবে, অ্যাড্রেসটা, দেন ডাটা ফ্রম দ্য মেমোরি, মেমোরি থেকে ডাটাটা নিয়ে আসবে, দেন হচ্ছে ডাটা ইনটু দ্য পোর্ট ওর আইও পোর্ট ওর মেমোরি, রাইট করবে, মানে রিড করতে পারে, রাইট করতে পারে, সাপোর্ট প্রোভাইড দ্য অ্যাড্রেস রিলোকেশন ফেসিলিটি, মানে আবার নতুন করে তুমি মেমোরিটা এলোকেট করতে পারো। এগুলো হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটের কাজটা, জাস্ট একবার করলে এনাফ। আসতে পারে যে বাস ইন্টারফেস কি কি অপারেশন পারফর্ম করে। ঠিক আছে, অপারেশন অপারেশন পারফর্ম, ঠিক আছে, অপারেশন পারফর্ম। তো 1 নম্বর অপারেশন পারফর্ম হচ্ছে অ্যাড্রেসটা, আমি যদি এখানে লিখি 1 নম্বর অপারেশন হচ্ছে যে অ্যাড্রেসগুলারে বা অ্যাড্রেসটা, ঠিক আছে, অ্যাড্রেস মানে মেমোরি অ্যাড্রেস যেটা কি, সেটা মেমোরি অ্যাড্রেস কোথায় পাঠাবে, অ্যাড্রেসটা পাঠাবে, সেন্ড দ্য অ্যাড্রেস অফ দ্য মেমোরি অর আইও, অ্যাড্রেসটা। ওকে, অ্যাড্রেসটা মানে সেন্ড করবে আর কি, সহজ বাংলা কথায় অ্যাড্রেস সে। আচ্ছা, কেউ জয়েন হোক নাকি, তাই ওইটা তো জয়েন করতে হবে। আচ্ছা, সো অ্যাড্রেস সেন্ড করবে, ঠিক আছে, কোথায় সেন্ড করবে, মেমোরিতে, মেমোরি অ্যাড্রেস অথবা আইও এর অ্যাড্রেস, সহজ বাংলা কথা। সেকেন্ড হচ্ছে ফেচ করব, FETCH, ফেচ করবে ইনস্ট্রাকশন কোথা থেকে, মেমোরি থেকে ফেচ করব, রিড করব, ইনস্ট্রাকশনটা ফেচ করার পরে তো ইনস্ট্রাকশনটা রিড করতে হবে, সেটা কোথা থেকে, আইও পোর্ট থেকে, আইও পোর্ট থেকে অথবা অথবা মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা কি করবে, রিড করবে, রিড করার পর রাইট করবে। ঠিক আছে, তার মানে রিড করার পরে রাইট করব। ঠিক আছে, রাইট করবো কোথা থেকে, বা আইও পোর্ট থেকে, তার মানে আইও পোর্ট থেকে অথবা মেমোরি থেকে ইনস্ট্রাকশনগুলোকে কি করবো, রিড করবো, রাইট করবো, দ্যাটস ইট। তার মানে অ্যাড্রেসটা সেন্ড করবো, ফেচ করবো, রিড করবো, রাইট করবো। এইটি হচ্ছে বাস ইন্টারফেস বা BIU এর কাজ। এতটুকু 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 এনাফ, এতটুকু যদি মনে রাখা হয় এনাফ, যে বাস ইন্টারফেস ইউনিটের কাজ কি, অ্যাড্রেস সেন্ড করা, ফেচ করা, রিড করা, রাইট করা, সিম্পল সিম্পল সিম্পল। আর সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এইখানে যে CS, DS, SS এবং ES এগুলো হচ্ছে 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেস সেগমেন্ট, মানে রেজিস্টারের সেগমেন্ট আছে, রেজিস্টারকে সেগমেন্ট করলে এরকম হয় 1 2 3 4, ঠিক আছে, প্রতিটা 5 বিট করে মেবি। এবং পয়েন্টার ইন্ডেক্স এন্ড রেজিস্টার IP, SP, BP, SI, DI আর নিডেড, যেমন এগুলো হচ্ছে সেগমেন্ট, মানে এগুলোকে সহজ বাংলা কথা বলছে যে আমরা যে রেজিস্টারটা আছে, রেজিস্টারের সেগমেন্টগুলা, স্যারে দেখে সেগমেন্টগুলা, ঠিক আছে, যে রেজিস্টারের সেগমেন্টগুলা, এক নম্বর একটা সেগমেন্ট থাকতে পারে CS, DS, SS এবং ES। তো এগুলোর মধ্যে যে অফসেটগুলো থাকে, স্যারে দেখাইছে যে অফসেট, এটা হচ্ছে এটা মেবি 3.1 এর লেকচার, এটা তো মনে হয় লেকচার কত চলে, 3.2, 3.1 এর মধ্যে পড়লে এগুলো কেউ কি রিমুভ ওর জয়েন হোক, ঠিক আছে, যেমন এদের অফসেট গুলারে IP, অফসেট গুলারে BX, DL, SI, SP, BP এগুলো দ্বারা ইয়ে করা। তাহলে CS যদি সেগমেন্ট থাকে, সেগমেন্টের অফসেট গুলো হবে আইপির মধ্যে রাখতে হবে, এবং DS এর সেগমেন্ট অফসেট গুলারে সেগমেন্টারে রাখবো আমরা এটার মধ্যে, DS এর মধ্যে, রেজিস্টারের মধ্যে, রেজিস্টারের সেগমেন্টের মধ্যে সেগমেন্ট গুলারে রাখবো। আর এইটা DX, DL, SI এর মধ্যে আমরা কি করবো, অফসেট গুলারে রাখবো, ওই অফসেট ভ্যালুটা, ওইটা 3 পয়েন্ট আছে, আমি দেখাই তোমরা।
তাহলে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে। 3.1 এ ফিজিক্যাল অ্যাড্রেস রেজিস্টার একটা ছিল অফসেট, এই যে এখানে সেগমেন্ট 1, এই যে সেগমেন্ট 1, এই যে মেমোরির বিভিন্ন সেগমেন্ট, সেগমেন্টের পরে কি থাকতো? অফসেট থাকতো। তাহলে এই যে সেগমেন্টগুলার, এই যে সেগমেন্ট 0 এর মধ্যে বেজ অ্যাড্রেসের এই অ্যাড্রেসটাকে রাখবো আমরা, মনে করো এখানে কি ছিল? এই যে সিএস, ডিএস, এসএস এগুলোর মধ্যে। আর এই যে অফসেট গুলো রাখবো, আমি যদি সিএস ইউজ করি, তাহলে সিএস এর অফসেট গুলো কি হবে? সিএস অফসেট হবে আইপি। তার মানে এই ভ্যালুটারে আমাকে আইপির মধ্যে রাখা লাগবে। তো আমি যদি সিএস রেজিস্টার ইউজ করি, মানে সেগমেন্ট ইউজ করি, তাহলে অফসেট গুলো, এই অফসেটের জন্য আমাকে আইপির মধ্যে রাখা লাগবে, মানে ফিজিক্যাল অ্যাড্রেসের জিনিসটা আর কি। এই যেমন এটা, তার মানে এটা যদি সেগমেন্ট হয় আমার, এটা যদি অফসেট হয়, কে জয়েন করে রে ভাই, কে বাইরে জয়েন করছে। সো এটা যদি আমার সেগমেন্ট হয়, তাহলে এই সেগমেন্টটাকে যদি আমি একটা রেজিস্টারের মধ্যে রাখি, তাহলে ডিএস এর মধ্যে রাখি। ধর এই সেগমেন্টটা আমি ডিএস এর মধ্যে রাখলাম, বা ডিএস এর মধ্যে রাখলাম, তাহলে এটা হচ্ছে অফসেট। তাহলে অফসেটটা আমি কার মধ্যে রাখবো? তো অফসেটটা রাখা লাগবে হয় বিএক্স, ডিএল অথবা এসআই এর মধ্যে। তাহলে অফসেট গুলো হয় বিএক্স, ডিএল অথবা এসআই, যে কোনো একটা তো রাখা লাগবে। কনফার্মেশন দেখা যায় না দেখি, বা আঁকতে যায় কি? তুমি একটু কন্টিনিউ রেকর্ড তুই পরে দেখিলে সকালে উঠে, এখন দেখতে থাক, সময় খুব শর্ট। এই যে তার মানে অফসেট গুলা যেগুলো থাকবো সেগুলাকে আমরা এগুলার মধ্যে ইউজ করবো। আর এগুলো হচ্ছে মেমোরি সেগমেন্ট। তো মেমোরি সেগমেন্ট যদি আমি ইএস ইউজ করি, তো মেমোরি সেগমেন্ট যদি আমি ইএস নেই, লাইক তাহলে একটা সেগমেন্ট আমি নিলাম, মনে করি এটা একটা সেগমেন্ট নিলাম, A9822, A9822, তাহলে ইএস এর মধ্যে রাখবো A9822। তাহলে এটার অফসেট, তাহলে এটার অফসেট কোনটা? বিএক্স, ডিএল এবং এসআই। ধরলাম বিএক্স নিলাম, তাহলে বিএক্স এর মধ্যে এই যে তার অফসেটটাকে রাখবো, মানে 4872 ধরলাম। তাহলে তার এই বিএক্স এর মধ্যে রাখবো 4872। এগুলো হচ্ছে সেগমেন্ট, আর এগুলো হচ্ছে অফসেট। ঠিক আছে, এগুলোর সম্পর্কে একটু জানলে এনাফ। আর এটা কোনটার কাজ কি, এটা একটু মনে রাখলে এনাফ। সবগুলো মেবি অ্যাড্রেস হোল্ড করে। যেমন এখানে ওকে, তো যেমন এখানে আইপি যেটা ইনস্ট্রাকশন পয়েন্টার, নেক্সট ইনস্ট্রাকশনের কি করে অ্যাড্রেস হোল্ড করে, এটা দেখছে আইপি ইনস্ট্রাকশন পয়েন্টার। দেন বিএক্স এবং ডিএল এবং এসআই এগুলো কি করে? অ্যাড্রেস অফ দ্য ডাটাটা অ্যাড্রেস করে। এই যে ডাটা সেগমেন্ট, এটা হচ্ছে সিএস মানে কি? কাউন্টার সেগমেন্ট আর কি। দেন হচ্ছে স্ট্যাটিস, এটা স্ট্যাক সেগমেন্ট আর এক্সিকিউশন সেগমেন্ট। ঠিক আছে, কাউন্টার সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সিকিউশন সেগমেন্ট। তো এক্সিকিউশন সেগমেন্টের মধ্যে কোন কোন রেজিস্টারগুলো ইউজ করা হবে? বিএক্স, ডিএল এবং এসআই। তো এগুলো কি করে? অ্যাড্রেস অফ দ্য ডেস্টিনেশন ডাটার অ্যাড্রেসগুলোকে এখানে হোল্ড করবে। আর এই এসএস মানে হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, এর মধ্যে এসপি এবং বিপি ইউজ করা হবে। এটা কি করে? অ্যাড্রেস অফ দ্য স্ট্যাক। আর ডিএস মানে হচ্ছে ডাটা সেগমেন্ট, তাহলে বিএক্স, ডিআই এবং, তার মানে যে বিএক্স, ডিআই এবং এসআই, এই তিনটা আমি ডাটা সেগমেন্ট ইউজ করতে পারবো। আবার এই তিনটা আমি ডাটা সেগমেন্ট ইউজ করার পরে এক্সিকিউশন সেগমেন্ট ইউজ করতে পারবো। ঠিক আছে, সবগুলোর কাজই সেম, অ্যাড্রেস অফ দ্য ডাটা। আর ইএসএ জাস্ট কি করবে? এক্সিকিউশনে কি করবে? ডেস্টিনেশনের ডাটা, আর জাস্ট অ্যাড্রেস অফ ডাটা। আর আইপিটা হচ্ছে নেক্সট পয়েন্টার, নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে হোল্ড করবে। সো এইখান থেকে জাস্ট মনে রাখবা সেগমেন্টের অফসেট গুলা। তো সিএস কাউন্টার সেগমেন্টের অফসেট কোনটা হবে? আইপি। দেন আমি যদি বলি ডিএস ডাটা সেগমেন্টের অফসেট কি হবে? বিএক্স, ডিআই, দেন হচ্ছে এসআই। আর ইএস সেগমেন্টের অফসেট কি হবে? সেম, বিএক্স, ডিআই এবং এসআই। ওকে, অফসেট গুলো দেওয়া থাকতে অনেক সময়। আর একটা হচ্ছে স্টেক সেগমেন্টের অফসেট কি হবে? স্টেক পি, দেন হচ্ছে বিপি, এই দুইটা। সো এগুলো একটু জাস্ট অফসেট গুলো মনে রাখবা এবং কোনটার কাজ কি। সুতরাং এটাই অফসেট গুলো মনে রাখবা, কোনটার কাজ কি। ফিজিক্যাল অ্যাড্রেস যদি স্যারের দেয় আর কি, একটু মনে রাখলে এনাফ। দ্যাটস ইট, আর কিছু না। আর এখানে সেগমেন্টেশন দিছে, মেমোরি সেগমেন্ট রেজিস্টার, তেমনটা লাগবে না। আর এখানে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন, এটাও লাগবে না। ফিজিক্যাল অ্যাড্রেস তো বলছে স্যারের লাগতো না। যেমন বলছে কাউন্ট দ্য সেগমেন্ট অফ দ্য মেমোরি অফসেট, ফিজিক্যাল অ্যাড্রেস এটা তো আপাতত লাগতো না। ইনস্ট্রাকশন কিউ এটাও লাগতো না, ফিজিক্যাল অ্যাড্রেস এটা লাগতো না, ইনস্ট্রাকশন কিউ লাগতো না। এটাও তেমন একটা লাগবে না, এটাও তেমন একটা লাগবে না, এটাও তেমন একটা লাগবে না। এটা এই যে ফ্ল্যাগ রেজিস্টারটা লাগবে। ঠিক আছে, এটা একটু লাগবে। যে ফ্ল্যাগ রেজিস্টার যে ফ্লিপ ফ্লপ হুইচ ইন্ডিকেট সাম কন্ডিশন, কিছু কন্ডিশন থাকবে প্রডিউস বাই দ্য এক্সিকিউশন অফ এন ইনস্ট্রাকশন। একটা ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হবে তখন কিছু কন্ডিশন প্রডিউস হইব।
তো কন্ডিশনগুলোকে তো মনে করো এক জায়গার মধ্যে রাখতে হবে, সেই রেজিস্টারটা বলা হয় ফ্ল্যাগ রেজিস্টার। আমরা ফ্ল্যাগ ইউজ করে মূলত কন্ডিশনের জন্য, ঠিক আছে। ওইটা ফার্স্ট সেমিস্টারে আমরা সি যখন করছিলাম তখন আমরা ফ্ল্যাগ নামে একটা ভেরিয়েবল করতাম, ঠিক আছে, বুলিয়ান হিসেবে, বুলিয়ান ফ্ল্যাগ রাখতাম। মানে ফ্ল্যাগের বেলনের সময় আমরা 1 রাখতাম, মানে কন্ডিশন চেক করার জন্য। তো আমরা যখন কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হইব বা এক্সিকিউশনের সময় কিছু কন্ডিশন প্রডিউস হয়, ঠিক আছে, ওই ইনস্ট্রাকশন দ্বারা কিছু কন্ডিশন প্রডিউস হয়। এই কন্ডিশনগুলোকে মনে করে ইন্ডিকেট করা লাগে আমার যে রেজিস্টারগুলা ইউজ করে সেটাকে বলা ফ্ল্যাগ রেজিস্টার। এটার ডেফিনেশন লাগবে, এখান থেকে জাস্ট এটার ডেফিনেশন টাইপ, দ্যাটস ইট ফ্ল্যাগ রেজিস্টার কি। আর বাকিগুলোর দরকার নাই, আর বাকিগুলো এলিউ টেলিউ। এখানে আর তেমন 3.2 তে আর তেমন তেমন কিচ্ছু নাই, তেমন কিছু নেই ফ্ল্যাগ রেজিস্টার, মানে 3.1 এ তেমন কিছু নেই। এটা ইনস্ট্রাকশন কিউটার লাগবে না, এটা যেহেতু ইওর মধ্যে ইনস্ট্রাকশন কিউটার লাগবে না। দেন হচ্ছে ইনস্ট্রাকশন কিউটার লাগবে না, ফইরা যেতে পারে আপনার। এই যে ফিজিক্যাল অ্যাড্রেস, এটা তো লাগবেই না, ফিজিক্যাল অ্যাড্রেস ছাড়া তো বেসিক ক্যালকুলেশন লাগতো, ফিজিক্যাল অ্যাড্রেসের এই স্লাইডটাও লাগতো না, ওকে। তার মানে মেমোরি সেগমেন্টের এই স্লাইডটাও, এটা তো ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য লাগতো, এটা একটু ফোরে রাখতে পারো। এই গেল মোটামুটি 3.1। 3.2 তে, সরি 3.2 তে তেমন একটা নেই, যে জাস্ট থিওরি পার্ট, জাস্ট যতটুকু দেখলে, আর শেষে জাস্ট ফ্ল্যাগ রেজিস্টারের ডেফিনেশনটা শিখলে, সিম্পল। তাহলে 3.2 শেষ মোটামুটি, ওকে। আচ্ছা, 3.1 3.2 শেষ। এখন আসি 4.1 ম্যাথে। এই 4.2 এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা সব থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ, ম্যাথে। তাহলে তো এক ফ্লাইট থেকে মনে হয় সারা 10 মার্ক হইব। 4.2 জানি 4. 3.2 তে তেমন একটা কিছু না। লেকচার 1 এবং লেকচার 2 থেকে তো 10 মার্ক। তো 10 মার্কের মধ্যে এই হুম, এই লেকচার 1 লেকচার 2 তে 10 মার্কের মধ্যে সব আইব থিওরি, ওই যে যেগুলো আমি কইয়া দিছি, ঠিক আছে। মানে এক্সপ্লেইন, ডেফিনেশন, কম্পোনেন্ট, দেন হচ্ছে ফাংশনালিটি, কোনটার কাজ কিটা, ছোট ছোট যে কোয়েশ্চেনগুলো আছে না আমি যেগুলো দেখাই দিছি সেগুলা লেকচার 1। আর লেকচার যে 3 থেকে 4 যেটা, মানে 3.2 হুম, থেকে আর 4.2 যেটা, হ্যাঁ, 3.1 3.1 তো নাই, 3.1 4.1, তাহলে 4.2 যেটা, এখান থেকে মনে হয় ম্যাথ আইব, ম্যাথ 10 মার্কস, জাস্ট ম্যাথ। তো এই যে লেকচার 4.2 যেটা, এটা টোটালি ডিপেন্ড অন ম্যাথ। সো এইটা একটু ফোকাস করে এখন ভালো মতো, তাইলে ইজিলি হয়ে যাবে। তো এখানে ফার্স্টে ভালো লাগছে আরো ইনস্ট্রাকশন মেথা ভাই। টেমপ্লেট, ইনস্ট্রাকশন টেমপ্লেট এখানে বলছে যে 8086 এর ঘটনা কি, এটা তেমনটা লাগবে না, এটা একবার ফইরা নিও। এই যে ইনস্ট্রাকশন টেমপ্লেট, লাইক আমরা কোনো একটা ইনস্ট্রাকশন লিখলাম, যে এই ইনস্ট্রাকশনটা, ওকে, একটা মিনিট, আজকে তো আমি কিছু লিখছিলাম। আগে কোনো কিছু একটা ইনস্ট্রাকশন দিলাম, ঠিক আছে, যে কোনো একটা ইনস্ট্রাকশন মনে করলাম দিলাম, এখানে মুভ, মনে করে দিলাম এই যে বিপি বা সামথিং কোনো কিছু একটা দিলাম, লাইক দিলাম মনে কর x5। তাইলে এখানে যে x যেটা, এটা কিন্তু আমার ডেস্টিনেশন, ঠিক আছে, আর এটা হচ্ছে ভ্যালু এখানে ইউজ, তার মানে এক্সটা হচ্ছে ডেস্টিনেশন হিসেবে কাউন্ট হবে। তো এই যে মুভ যেটা, এটা একটা ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন যে টেমপ্লেটটা সেটা হচ্ছে 6 বাইটের, ঠিক আছে, 6 বাইটের। তার মানে ফার্স্ট 2টা বাইট, এই দেখো এখানে একটা বাইট, ঠিক আছে, সো এখানে 2টা বাইট, তিনটা, এখানে আরো 2টা বাইট, এখানে আরো 2টা বাইট। টোটাল ইনস্ট্রাকশনটাকে, এই যে এই পুরো ইনস্ট্রাকশন, এটা একটা ইনস্ট্রাকশন, এইটা একটা ইনস্ট্রাকশনকে যদি এরকম আমি টেমপ্লেট আকারে সাজাই, তাহলে আমার কয়টা বাইট লাগবে? 3টা বাইট, 6টা বাইট লাগবে। তো প্রথম বাইট যেটা, প্রথম বাইট মানে কি 8 বিট, তাই তো। তো প্রথম 8 বিটের মধ্যে 6 বিট যেটা ইনস্ট্রাকশন পয়েন্টারের মধ্যে, আমি বলতেছি ইনস্ট্রাকশন পয়েন্টারের মধ্যে প্রথম 8 বিটের মধ্যে 6 বিট, সেটা হচ্ছে অপকোড। এই অপকোডটা তোমাদের দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তার মানে আমি লিখে দিতে পারি যে অপকোড যেটা, সেটা দেওয়া দেওয়া থাকবে। তো মুভের জন্য মুভ, এডের জন্য মুভের জন্য, এডের জন্য, সাবের জন্য দেওয়া থাকবে, প্যারা নাই, ঠিক আছে। তার মানে প্রথম 6 বিট,
তাহলে 1 2 3 4 5 6 6 বিট নেয়া কোনো প্যারা নাই। আসি এখন ডি তে। তো ডি যেটা সেটা এটা হচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে? তো ডি যেটা সেটা হচ্ছে কি ডেস্টিনেশন। তো এখানে লিখছিলাম মেবি আমি, হ্যাঁ ওকে ডেস্টিনেশন। তো যদি ডেস্টিনেশন হয়, আমার রেজিস্টারটা যদি ডেস্টিনেশন হয়, ডি এর মান 1, আর যদি ডেস্টিনেশন না হয় তাহলে ডি এর মান 0। ডেস্টিনেশন হলে ডি এর মান 1, ডেস্টিনেশন না হলে ডি এর মান 0। তাইলে এক্সটা এটা কি ডেস্টিনেশন কিনা, এক্সটা এটা কি ডেস্টিনেশন কিনা, প্রথম কত কন্ডিশন হয়। হচ্ছে এটা। তাহলে এক্সটা যদি ডেস্টিনেশন হয়, ওকে একটা মিনিট, একটা কি ছিল, উম, ওকে আচ্ছা। আচ্ছা এই ডেস্টিনেশনটা আপাতত পরে দেখলাম যে এটা ডি এর মান কত হবে, এটা একটু একটু পরে দেখি। তাহলে ডব্লিউ এর মানটা কত হবে? তো ডব্লিউ এর মানটা হবে আমার ইনস্ট্রাকশনটা যদি, মানে এই যে এটা ইন্টারমিডিয়েট ভ্যালু, এটাকে বলা হয় ইমিডিয়েট ভ্যালু আর কি, ইমিডিয়েট ইমিডিয়েট একটা এই 5টা, মানে এখানে যা থাকবো আর কি, এই যে ইনস্ট্রাকশন দিলাম মুভ, আর এখানে আমার একটা রেজিস্টার, তো রেজিস্টার পরে যাই থাকবো, রেজিস্টারের পরে যাই থাকবো, বুঝতে পারছি, রেজিস্টারের পরে যাই থাকো, এটা হচ্ছে ইমিডিয়েট, ইমিডিয়েট হ্যাঁ, রেজিস্টারের পরে যাই থাকো সেটা হচ্ছে ইমিডিয়েট। ওকে, এখানে যাই থাকো এটা যদি আমার 8 বিটের হয় তাইলে ডাব্লিউ এর মান হচ্ছে 0, আর যদি এটা 16 বিটের হয় তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে 1। তার মানে এইটার দিকে আমার ফোকাস করতে হবে। ওকে আমি একটু ইয়ে করি, ওকে একটা মিনিট আমি ইয়ে করি লাই, ধরো এখানে একটা ইয়ে খুলি, তাহলে আমার এটা কি আহ, আচ্ছা ব্লাঙ্ক, একটা মিনিট আমি একটা ব্লাঙ্ক পেজ নেই, ব্ল্যাক না রে, PLANK ব্লাঙ্ক, ব্লাঙ্ক এমকে মারিচ্ছে কিন্তু। আচ্ছা ব্লাঙ্ক পেজ একটু দাঁড়াও। ওকে টাইপ করে কি একটা অবস্থা বুঝলাম না আমার। আচ্ছা একটা মিনিট আমি ইয়ে করে লি, একটা ফাইলেই নিয়ে নিই, মাইক্রোপ্রসেস, ওকে আচ্ছা। সো আমি জিনিসটা এখানে এখানে একটু এক্সপ্লেন করি তাইলে ক্লিয়ারলি বুঝতে পারবো। লাইক মনে করেন আমার একটা ইনস্ট্রাকশন এরকম দিচ্ছে, মুভ মুভ সিএক্স একটা রেজিস্টার, আর এটা মনে কর AD4CH, তার মানে এটা হচ্ছে আমার ইমিডিয়েট ভ্যালু বা ইমিডিয়েট ইমিডিয়েট, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার রেজিস্টার। তা আমি যদি এইখানে আমার মানে ইনস্ট্রাকশন টেমপ্লেটটা বানাই, ইনস্ট্রাকশন টেমপ্লেট হচ্ছে 6 বাইটের, তার প্রথম বাইটটা যদি আমি কি, প্রথম বাইটটা হচ্ছে এটা, তো প্রথম বাইট 8 বিটের না, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, প্রথম বাইট মানে বাইট 1। ওকে বাইট 1, তো বাইট 1 এর যে প্রথম 6 বিট যেটা 1 2 3 4 5 6, এই 6 বিট গুলো হচ্ছে অফ কোড, অফ কোড, হ্যাঁ। তো এই অফ কোডটা দেওয়া থাকবো, তো এটা নিয়ে আমার আপাতত প্যারা নাই। তার মানে এখানে আমার যে দেওয়া, যে দেওয়া থাকবে, ঠিক আছে, এটা নিয়ে প্যারা নেই। পরে যেটা হচ্ছে অফ কোডের পরে যেটা সেটা হচ্ছে ডি ডেস্টিনেশন, আমার লাগবে এটা পরে ডব্লিউ আসি। এখন ডব্লিউ এর মান এখানে কত হইব, ডব্লিউ এর মানটা ডিপেন্ড করব, যে ডব্লিউ এর মানটা ডিপেন্ড করব আমার এই ইমিডিয়েটের উপর। এখন এই ইমিডিয়েট ভ্যালু যদি 8 বিটের হয় তাহলে ডব্লিউ এর মান 0। তাহলে এই যে ইমিডিয়েট বা ইমিডিয়েট, হ্যাঁ ঠিক আছে যাই হোক, এটা যদি 8 বিটের হয় তাহলে ডাব্লিউ এর মান হবে 0, আর এটা যদি 16 বিটের হয়
তাহলে ডাব্লিউ এর মান হবে 1। এখন 8 বিট 16 বিট বুঝবো কিভাবে? লাইক এটা যদি এরকম থাকতো 4D, তাহলে এটা কয় বিটের হইতো? এইটা কিন্তু কয় বিটের? এটা কয় বিটের? 4 বিট, এটা 4 বিট। তাহলে এই দুটো হইতো 8 বিট। তখন আমার ডব্লিউ এর মান হইতো কত? 0। বাট এখানে কি আমার 8 বিট? বুঝছি না ওগুলো তো 4 বিট আমি 4D লেখা আছে আমি 8 যদি বিট 4D ধরি তাহলে এটা হেক্স ভ্যালু না? তো হেক্স ভ্যালুর প্রতিটা ডিজিটের জন্য ও বাইনারি 4 ডিজিট। তাহলে এইটার জন্য 4 ডিজিট, এটার জন্য 4 ডিজিট, তার মানে 8 বিট। 8 বিট হয়ে গেছে না? তাহলে ডব্লিউ এর মান 0। বাট 4DC যদি দেই তাহলে এটা কয় বিট হবে? এটা হবে 4 বিট, এটা 4 বিট, এটা 4 বিট। তার মানে টোটাল আছে এখানে 12 বিট। 12 বিট। তাহলে এখানে তো বলছে 8 বিট হইলে 0 আর 16 বিট হইলে 1। তাহলে এই 12 বিটকে আমার 16 বিটে বানায় নিতে হবে। তাহলে এটা সামনে যদি একটা 0 দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কত বিট? এখন 16 বিট। তখন আমি ডব্লিউ মান দিব 1। বাট আমি যদি জাস্ট 4 লিখি, 4 হেক্স, তাহলে এটা কয় বিটের? 4 বিট না? এটা 4 বিটের। তাহলে এটাকে আমাকে 8 বিট বানায় দিতে হবে। তাহলে সামনে একটা 0 দিয়ে দিব। তাহলে এটা 0 টা 4 বিট। আমার টোটাল হয়ে যাবে 8 বিট। তখন আমি ডব্লিউ এর মান দিব 0। মানে যদি 8 বিট বানায় নেওয়া যায় তাহলে 8 বিট বানায় নিব। যদি 8 বিটের বেশি থাকে, 10 বিট থাকে, 12 বিট থাকে, 14 বিট থাকে, মানে তাহলে 8 বিট বা 16 বিট বানাইতে হলে আগে 0 দিতে হইব, হ্যাঁ, তাই না? 0 দিতে হইব। এখন 8 বিট থাকলে, যেমন এখানে 8 বিট আছে, আমার কাহিনী করার কোনো দরকার নেই, ডব্লিউ মান 0। যদি এখানে 8 বিট একটু বেশি থাকে, মনে করো সামনে 1, এটা হলে শেষে কি এইচ দেওয়া আছে, এইচ অটোমেটিক দেওয়া লাগবে নি? কোনটা? না এইচইউ হেক্সাতে ওখানে লেখছে এক্সাম্পল। ও হেক্সার। হ্যাঁ, হেক্স আর এইচ আর কি। এইচ থাকলে হেক্সা বুঝবা। তার মানে 8 বিট থাকলে 0, 8 বিট না থাকলে 16 বিট যদি থাকে তো 16 বিটের, যদি 12 বিট যদি থাকে ওইটাকে 16 বিটে বানাইতে হবে। 10 বিটের যদি থাকে ওইটাকে 16 বিটে বানায় নিতে হবে। যদি 8 বিট থাকে তো ডব্লিউ মান 0। যদি 6 বিট থাকে তাহলে ওইটাকে 8 বিটে বানায় নিতে হবে। তো এইখানে যে আমাকে যে ইনস্ট্রাকশনটা দিছে বা ইমিডিয়েট দিছে সেটা হচ্ছে 4 বিট, 8 বিট, 12 বিট, 16 বিট। 16 বিট আছে, তাহলে ডাব্লিউ এর মান কত হবে? তাহলে এখানে ডাব্লিউ এর মান হবে 1। তাহলে এই যে গেল, এই হচ্ছে আমার 1 বাইট। এটা গেছে কি আমার 1 বাইট। তাহলে 1 বিট, 1 বিট, 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রথম বাইট আমার গেল। তাহলে প্রথম বাইটের মধ্যে প্রথম 6 যেটা, প্রথম 6টা হবে অপকোড। অপকোড আমার দেওয়া থাকবে। আর ডি যেটা, এটার ডেস্টিনেশন পরে আইরাম। আর ডব্লিউ এর মানটা ডিপেন্ড করব আমার এখানে রেজিস্টারের পরে যে আমার ইমিডিয়েট ভ্যালু দিয়েছে সেটার উপর। সেটা যদি 8 বিটের হয় ডাব্লিউ মান 1, সরি ডাব্লিউ মান 0, 16 বিটের হলে ডাব্লিউ মান 1। ঠিক আছে? এটা গেল প্রথম বাইট। ইনস্ট্রাকশন পয়েন্টারটা কিন্তু 6 বাইট। তাহলে আমার আরো 5টা বাইট বাকি রয়েছে। তো 5টা বাইটের দিকে যাই আমরা। কিপ দ্যাট। ওকে। তাহলে এখানে যদি আমি বসাই, আমরা যে ইনস্ট্রাকশনটা নিয়েছিলাম যে মুভ সিএক্স, দেন হচ্ছে 4A4 বাই AD4C। তাইলে এইটা কয় বিটের? 16 বিটের। তাহলে ডাব্লিউ মান কত? 1। আর এটা তো দেওয়া আছে, শেষ। এখন আসি মডে। এখন মড যেটা, তো মড বার করার জন্য স্যার একটা চার্ট দিব। তো এটা আমার প্যারা নাই। আমি চার্ট থেকে আমি কোন রেজিস্টার ইউজ করতেছি? সিএক্স। তাহলে আমি মড চার্ট, একটা চার্ট দিব স্যার, এই চার্ট থেকে সিএক্স এর মডের ভ্যালু বানাবো। তো চার্টটা কোনটা? এই যে চার্ট হচ্ছে এইটা, এই চার্টটা দেওয়া থাকবে। তো এদিক বরাবর এই যে 0 0 0 0 0 1 0 0 1 0, এগুলো হচ্ছে আর এম বা রেজিস্টার তোমার মেমোরি। আর এদিক বরাবর যে 0 0 0 1 10 11 এগুলো হচ্ছে মড। এগুলো হচ্ছে মড। তার মানে আমি ইউজ করতেছি, বা আমারে কোন রেজিস্টার ইউজ করতে দিছে? আমার ইউজ করতে দিছে সিএক্স। এই যে আমার ইউজ করতেছে কত? সিএক্স। তাহলে আমি সিএক্স রেজিস্টারের চার্টের মধ্যে সিএক্স রে খুঁজে পাবো। তাহলে সিএক্স সিএক্স, এখানে কোনো সিএক্স আছে? সিঙ্গেল সিএক্স 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 সিএক্স, এই যে সিএক্স। তাহলে এইটা যদি হয় আমার সিএক্স, তাহলে সিএক্স এর মড কত? মড তো এইদিকে 11। এগুলো সবগুলো হচ্ছে মড। মড গেছে এক্স এক্সিস বরাবর। 0 0 0 1 0 1 1। তাহলে সিএক্স এর জন্য মড কত? সিএক্স এর জন্য মড কত? 11। তাইলে আমার যে এখানে সিএক্স এর জন্য মড হচ্ছে 1 1 বসায় দিন। সিএক্স এর জন্য মড 1 1 বসায় দিন। এরপর আসছে রেজিস্টার। তাহলে আমি কোন রেজিস্টার ইউজ করতেছি? সিএক্স। সিএক্স। তাহলে আমি কোন রেজিস্টার ইউজ করতেছি? আমি ইউজ করতেছি রেজিস্টার হচ্ছে সিএক্স। ওকে।
এটা কত দিছিলাম 1 1 না 1 1? আচ্ছা সিএক্স এর ভ্যালু কি 1 1 দিছিলাম? সিএক্স তো আর নাই না, সিএক্স এর ভ্যালু, হ্যাঁ সিএক্স এর ভ্যালু হচ্ছে মড হচ্ছে 1। তাহলে সিএক্স এর রেজিস্টার কোনটা? এদিকে যদি যাই 001, এটা হচ্ছে আরএম 001। তাহলে হ্যাঁ এখানে আরএম এর জায়গায় যদি বসাই তাহলে 001, আরএম এর জায়গায় যদি বসাই তাহলে 00 কত 1। 1 আর রেজিস্টার। ওকে, তো রেজিস্টার যেটা, ওকে এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এখন আমার যে ইনস্ট্রাকশনটা দিছে, সেটা কোন ধরনের ইনস্ট্রাকশন সেটা আগে ফাইন্ড আউট করা লাগবে, তাইলে আমি রেজিস্টারের ভ্যালু পাইলাম। আমার যে ইনস্ট্রাকশনটা সেটা কোন ধরনের ইনস্ট্রাকশন, ঠিক আছে, কোন ধরনের ইনস্ট্রাকশন সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। ওকে আচ্ছা সরি, আমার রেজিস্টারটা কোনটা সিএক্স, তাহলে আমার রেজিস্টার কেন সিএক্স, তাহলে সিএক্স এর ভ্যালু কত? এই যে এখানে রেজিস্টার যেটা বলছে, রেজিস্টার সিলেক্টেড সি দা 3.7, 3.7 এর ইয়ে কোনটা, এই যে রেজিস্টারের ভ্যালুগুলো দেওয়া থাকবে। তো আমি যে সিএক্স ইউজ করছি, রেজিস্টার ভ্যালু হচ্ছে কত 001, এই চার্টগুলো দেওয়া থাকবে, প্যারা নেওয়ার কি দরকার, বুঝতে পারছিস? সিএক্স এর ভ্যালু হচ্ছে 001 দেওয়া থাকবে, বুঝতে পারছিস? তো ওই চার্ট থেকে তুকায় তুকায় সিএক্স এর ভ্যালু গেলে হবে 001। সিএক্স আর আরামে বলে সেম হয়ে গেছে। হ্যাঁ সিএক্স না, সিএক্স আর আরএম এর ভ্যালু সেম না, আরএম এর ভ্যালু চার্ট থেকে দেওয়া থাকবে, সিএক্স এর ভ্যালু তোমার এরকম চার্ট থেকে দেওয়া থাকবে। কোয়েশ্চন আমি দেখাইবি না একটু বাদে, তাহলে জিনিসগুলো মানে বুঝতে পারবে। আর এখন আসি ডি, আমি যে সিএক্স ইউজ করছি এটা ডেস্টিনেশন না সোর্স? এই যে সিএক্স ইউজ করছি এই ভ্যালুটাকে আমি সিএক্স এর মধ্যে রাখছি, তাহলে সিএক্স কি এখানে ডেস্টিনেশন না? যদি ডেস্টিনেশন। ডেস্টিনেশন হয় তাহলে ডি এর মান 1, না হলে 0। তাহলে ডেস্টিনেশন যদি হয়, ডেস্টিনেশন ডেস্টিনেশন হলে ডি এর মান 1, না হলে ডি এর মান 0। তাহলে আমি এই ভ্যালুটাকে সিএক্স এর মধ্যে রাখতেছি, তাহলে আমার এখানে সিএক্স টা আমার ডেস্টিনেশন, তাই ডি এর মান হচ্ছে 1। আর অফ করতে তোমার দেওয়া থাকবো ডাব্লিউ এর মানটা হচ্ছে আমার যে ইমিডিয়েট ভ্যালুটা দেওয়া থাকবে সেটা 16 বিটের না 8 বিটের, 16 বিটের হলে 1, 8 বিটের হলে 0। আর এই মডটা কিটা, আমার এখানে সিএক্স ইউজ করছি, সিএক্স ইউজ করলে চলে যাব আমি চার্টে, চার্টে যাওয়ার পর এখান থেকে সিএক্স ফাইন্ড আউট করলাম, মডটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, তাহলে 1 1 হচ্ছে আমার মড। আর 1 1 যদি মড হয় তাহলে সিএক্স থেকে আর এম এর ভ্যালু কত 001 বা 001, তাহলে আর এম এর ভ্যালু হচ্ছে 001 আর মডের ভ্যালু হচ্ছে 11। আর এই যে রেজিস্ট্যান্স 001 কই থেকে পাইলাম, আমার রেজিস্টারে একটা চার্ট আছে, এই দেখো রেজিস্টারে একটা চার্ট আছে, রেজিস্টার ফিল আপ টু আইডেন্টিটি রেজিস্টার অফ দ্য ওয়ান্স অপারেন্ট, তাহলে 001। সো এটা হচ্ছে সিএক্স রেজিস্টারের ভ্যালু বসায় দিলাম, তাহলে আমার প্রথম 2টা বাইট শেষ, এখনো 4টা বাইট বাকি, কারণ 6টা বাইট হচ্ছে ইনস্ট্রাকশন টেম্পলেট, আরো 4টা বাইট বাকি। বাকি বাইট যে দুইটা বাইট, অর্থাৎ বাইট 3 এবং বাইট 4। তো বাইট 3 এবং বাইট 4 এর মধ্যে সহজ সিম্পল বিষয় হচ্ছে এখানে, এখানে যে 4D 4C দেওয়া আছে, এই যে 4D 4C দেওয়া আছে, এইটাকে এটা কয় বিটের, 16 বিটের না? এটা তো 16 বিটের ইমিডিয়েট ভ্যালু। হয়। হ্যাঁ, এটাকে 2 পার্ট করব, 2 পার্ট করলে পিছনের পার্টটা হবে লোয়ার, সামনের পার্টটা হবে হাইয়ার। পিছনের পার্টটা হবে লোয়ার, সামনের পার্টটা হবে কি হাইয়ার। তাহলে হ্যাঁ। এইটার যে 8 বিট, আমার যে বাইট, এখানে যে বাইট বাইট 3 আছে আর বাইট সাইড থাকবে, বাইট সাইড থাকবে, তাহলে এখানে বাইট 3 এর লোয়ার পার্টটা বসাইমু, মানে 4C এর ভ্যালুটা এখানে বসাইমু, আর বাইট 4 এ হাইয়ার পার্টের ভ্যালুটা বসাইমু ডেসিমেল। সিম্পল বিষয়, জিনিসটা আমি দেখাই, তাইলে ইজিলি কেচ করতে পারবাই। তাহলে এখানে কি বল, লোয়ার বাইট অফ ডিসপ্লেসমেন্ট, এগুলোকে বলে ডিসপ্লেসমেন্ট বলে, ইমিডিয়েট ভ্যালুটাকে বলে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তাহলে এখানে যে এখানে কি ছিল, এগুলো একটু মুছাই দিই আমি। তো এখানে আসিল 4D 4C, তাহলে এই যে 4D 4C, তাহলে 4C টা হচ্ছে লোয়ার পার্ট, 4D টা হচ্ছে হাইয়ার পার্ট, তাহলে লোয়ার এবং হাইয়ার। তাহলে 4C এর বাইনারি ভ্যালুটা আমি এই জায়গার মতো বসাই, তাহলে 4 এর বাইনারি ভ্যালু কত, 4C এর বাইনারি ভ্যালু কত। ভাই যদি ঝামেলা হয়, সব থেকে সহজ বিষয় হচ্ছে ক্যালকুলেটর, ক্যালকুলেটর বার করো। কি রে ভাই, কন্টিনিউ উইথ মাই কারেন্ট ভার্সন,
ক্যালকুলেটর বা করো 4C, তাহলে এখানে মোডে যাও, মোডে গিয়ে বেস এন মারো, ডেসিমেল আছে, এখানে হেক্সাতে যাও, হেক্সা থেকে যে 4, এই যে সি মারো, ইকুয়াল দাও, 4C হয়ে গেল। এখন বাইনারিতে চলে যাও, কত গেলে 1, এই 4C এর ভ্যালু কয়, 00110001, তাহলে 8 বিট, তো তাহলে প্রথমটা সি এর জন্য কত 4 বিট 0011, তাহলে 4 সি এর জন্য 0011, তাহলে তুই এখানে বসাইবে সি এর জন্য 0011 সি এর জন্য। এখন 4 এর জন্য বসাইবে, 4 এর জন্য ভ্যালু কত আসছে, 4 এর জন্য ভ্যালু আসছে 0010, ঠিক আছে 4 বিট, তাহলে 0010, তাহলে 4C ঠিক তুমি 4D ক্যালকুলেটরে যা, এসি মার, বাইনারি আছে, হেক্সাডেসিমেলে চলে যা, 4D, 4D না রে, হ্যাঁ 4D গেলাম, হেক্সে আছে, বাইনারিতে যাও, তাহলে 8 বিট নিব, তাহলে 1011 লাস্টের দিকে, 1011 4 বিট, এরপরে কি আছে 1011, পরে 0010, তাহলে 0010, তাহলে বাইট 4 ও শেষ, ঠিক আছে, বাইট 4 ও শেষ, ঠিক আছে। তো বাইট 4 যেটা আর বাইট 6 সেম, মানে এইটা এই মানে এই ভ্যালুটা এখানে সে কপি মাইরা শেষ, ঠিক আছে। এটাই মেবি দেখি তো ময়মিনে জিনিসটা কি দিছে, আমি তো দেখছি না ঠিক মতো। এই দেখি এখানে অপকোড মুভ ইমিডিয়েট রেজিস্টার, আচ্ছা এই যে 3 বাইট লো বাইট এবং হাই বাইট, এই যে লো বাইট এবং হাই বাইট 8 বিট ডিসপ্লেসমেন্টটা, আচ্ছা সমস্যা নেই, এটা আমি এক্সপ্লেন করলাম। তার মানে এই বাইট 3 বাইট 4 এর ডিসপ্লেসমেন্টটা, আর এটা হচ্ছে ইমিডিয়েট ডাটা, ওইটাই এই যে 4B 4D 4C, এই 4D 4C টাই সেম ভাবে এখানে লো বাইট হাই বাইটে মাইরা দিবে। এখন বাই চান্স মনে কর, যে 4D 4C এটা তো মনে করো 16 বিটের ছিল দেখা আমরা 2 ভাগ করতে পারছি 8 বিট, বাই চান্স যদি মনে করো এখানে 4D শুধু 4D থাকতো, মানে 4C নাই, মানে হায়ার পার্ট আছে লোয়ার পার্ট নাই, তাহলে কি করতে, তাহলে এইটা যে 8 বিট না, এটা হায়ার পার্ট না, ঠিক আছে, সরি এটা লোয়ার পার্ট না, কারণ এখানে তো সামনে কিছু নেই, 4D টা কিন্তু 8 বিটের, তো এই জিনিসটাকে আমরা শুধুমাত্র লোয়ার পার্টের মধ্যে বসাই দেব, কারণ এখানে 4D 8 বিটই আছে, তো 8 বিট থাকলে ওইটাকে আমরা লোয়ার পার্টের মধ্যে বসাই দেব, কারণ এখানে হায়ার পার্ট নাই। যদি এখানে আর হায়ার পার্টও খালি 00 নাকি তার, খালি থাকবো, ও হায়ার পার্টে কোনো কিছু লেখা লাগতো, তার মানে এখানে যদি শুধুমাত্র যদি 4D থাকে, লাইক 8 বিট যদি থাকে, মনে করো এখানে জাস্ট 4D আছে, তাহলে লোয়ার পার্ট হায়ার 8 বিট যদি থাকে, তাহলে লোয়ার পার্টের মধ্যে আমরা জাস্ট এই 8 বিটটা বসাই দিব। এখানে 4D কো হায়ার পার্ট না নে, হ্যাঁ 4D না, 4D হবে লোয়ার পার্ট, কিন্তু সামনে যদি আগে হইলে বেটিকে তুই হায়ার বাটন তাইনা দিল লোয়ার এখানে পার্ট 4D ছিল, এখানে 4D এর আগে কি কিছু এগুলার আছে, যে 4D আগে যদি 0 দেওয়া তো মান তো কোনো তুই যদি সময় এটা নাই, বলো, তুই যদি এটা করছ 1 বাধা 0 হলে মান তো 1 বাড়িয়ে দিব, আগে দিল বলবো না। তাহলে এইটা কিন্তু এটা এই যে 4D এটা সম্পূর্ণ লোয়ার পার্ট, তার সামনে যদি কিছু থাকে তাহলে হায়ার পার্ট, আর যদি জাস্ট লোয়ার পার্ট থাকে লোয়ার পার্টের মধ্যে বসাই দিব, হায়ার পার্ট কিছু লেখা লাগতো না, ঠিক আছে। এই টেমপ্লেটটা লাগবো, এরকম একটা ইনস্ট্রাকশন দিব, দেখো ওই যে ইনস্ট্রাকশন টেমপ্লেটের মধ্যে 6টা বাইট, এটা লেখার পরে লাইক এটা আমি লিখকে দেই, এটা একটু লিখকে দেই, এটার আনসার কোথায় আসছিল, আমি লিখছি দাঁড়া, এটার মেশিন কোডে কনভার্ট করতে হবে, বুঝছো, মানে এটার মেশিন কোডে কনভার্ট করতে হবে, মেশিন কোডে কনভার্টেশন লেখছে না, হ্যাঁ লেখছে না, সবগুলার মেশিন কোডে কনভার্ট করা লাগবে, এটা মেবি লেখে না, আচ্ছা যে তো এইটার হেক্স ভ্যালু বার করতে হইব সবগুলার, তো এখানে সবগুলা তুই যদি ক্যালকুলেটর তুলে গুতা মারস, সবগুলা ক্যালকুলেটর তুলে যদি গুতা মারস, মানে এখানে চলে যাবে বাইনারি ভ্যালুগুলো তুলবে, তোলার পরে যদি জাস্ট এই হেক্সে ক্লিক করস, হেক্স ভ্যালু আইব, এখানে বসাই দিব, এইটারও সেম, এইটারও সেম, সবগুলার হেক্স ভ্যালু বা করে এক সিরিয়ালে লিখবে, মানে প্রথমটার হেক্স ভ্যালু এইখানে, দ্বিতীয়টার হেক্স এটা কি অফ কোড সহ তুলতাম না, সারা অফ কোড সহ না দেখুন বা করতে
যে গুণ বার করছি সেগুলা তো যেভাবে আছে সেইভাবে তো মানগুলা খালি বসাইবে, বসানোর পরে লাস্টের যে আনসারটা প্রথমটার হেক্স ভ্যালু তো এখানে বসাইবে, সেকেন্ডটার হেক্স ভ্যালু এটা ঠিক পাশে বসাইবে, তারটার হেক্স ভ্যালু ঠিক পাশে বসাইয়া শেষ। মেশিন কোড, এই যে মেশিন কোড দিতে 6 বাইটের লং মেশিন কোড ধরে দেওয়ার লাগবে আফটার দ্য কনভারসেশন। মানে এই তিনটা জিনিস তুই ফিল আপ করার পরে তিনটা জিনিসের হেক্স ভ্যালুটা, তার মানে এগুলো সব এই পুরাটা তুলে যদি ক্যালকুলেটার ক্লিক করিস একটা হেক্স ভ্যালু দিবে, এই পুরাটাকে তুলে যদি একটা ক্যালকুলেটার ক্লিক করিস হেক্স ভ্যালু দিবে, এই পুরাটা তুলে যদি একটা ক্যালকুলেটার ক্লিক করিস হেক্স ভ্যালু দিবে। তো হেক্স ভ্যালু দিলে এই সব বাইট 34 এটার তো আমরা হেক্স ভ্যালুতে কি আনছি বাইনারি, হ্যাঁ, যদি হেক্স ভ্যালু আমরা already জানি 4D 4C না আমার না 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 বর্তমানে না না সবগুলো এখানে তো এগুলো তো বাকি রয়েছে, এই যে এই অফ কোড সহ নিতে হইব না, তো পুরো আলাদা করে খালি বানাইনি অফ 1 কোড এই বাইট 1 পুরাটা বাইট। চেঞ্জ হবো বাইনারি ভ্যালু, এটারও বাইনারি ভ্যালু চেঞ্জ হবে, এটারও বাইনারি ভ্যালু চেঞ্জ হবে, চেক করে রাখতে পারো, বুঝছস? তাহলে এখানে স্যার খাইলে অফ কোড সহ তো দাম নেই বাইনারি ভ্যালু অফ কোড সহ। জয় জয় সব অফ কোড সহ, অফ কোড সহ, এই যে অফ কোড সহ, এই যে অফ কোড এরকম দেওয়া থাকবো, তো এই পুরাটা সহ তুই লিখবে, বুঝতে পারছিস জিনিসটা? তো রেজিস্ট্রেশন কি থাকে, এই যে এই যে রেজিস্ট্রে সিলেক্ট দা দেওয়া থাকবো তোর, এরপরে মোডের চার্ট দেওয়া থাকবে, আরএম এর চার্ট দেওয়া থাকবে, রেগের চার্ট দেওয়া থাকবে, ওইখান থেকে তুই ভ্যালুগুলো পাবি এখানে বসাইবি। ডাব্লিউ মানটাকে তোর ক্যালকুলেট করা লাগবে, ডি এর মানটা ক্যালকুলেট করা লাগবে, দেখতে হবে আমার যে রেজিস্টারটা দিয়েছে সেটা ডেস্টিনেশন ডেস্টিনেশন হলে 1, ডেস্টিনেশন না হইলে 0, আর অফ কোডের ভ্যালুটা দেওয়া থাকবে, প্যারা নাই চিল, ঠিক আছে? এটা হচ্ছে বাইট 1 এরকম এই যে চার্টগুলা। আচ্ছা আমি একটা ইনস্ট্রাকশন দেখাই, আহ, যেমন মনে করো 6 বিট মুভ এট, আচ্ছা এই যে এই চার্টটা দেওয়া থাকবে অপারেশন নেচার সার্কিট, এই যে চার্টগুলো দেওয়া থাকবে এরকম কোনটা মোড। আচ্ছা এটা পরে এই যে একটা একটা ইনস্ট্রাকশন আমি দেই, লাইক ইনস্ট্রাকশন টেমপ্লেট বাইট 1 বাইট 2, এই যে এই ইনস্ট্রাকশনটাই দেয়, তাইলে ইজিলি বুঝতে পারে মুভ, এই যে মুভের জন্য অফ কোডের ভ্যালু দেওয়া দিছে, তো প্যারা নাই, আমাকে বার করতে হবে ডব্লিউ ডি এগুলা, তো ডি এই বিএক্স রে আমি এক্স এর মধ্যে রাখছি তাই না, বিএক্স এর ভ্যালুটা এই যে মুভের মানটা দেওয়া থাকবে, সো মুভের 110 যা আছে কপি মেরে দিলাম অফ কোডের মধ্যে। এখন ডেস্টিনেশন, এখন এক্স আমি যে কোনো এখানে দুইটা আছে, তুমি যে কোনো একটা নিয়ে কাজ করো, তুই হয় বিএক্স নিয়ে কাজ কর, দুইটাই তো রেজিস্টার, দুইটাই আমার 16 বিট রেজিস্টার, তুই যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো, দুইটাই যেহেতু রেজিস্টার যে কোনো একটা নিয়ে কাজ কর, তো আমি এক্স নিয়ে কাজ করলাম, তো এক্স রেঞ্জে কাজ করে আমার এক্স এটা ডেস্টিনেশন না সোর্স, বিএক্স এর ভ্যালুটা আমি এক্স এর মধ্যে আছে, এক্স হচ্ছে আমার ডেস্টিনেশন, তো ডেস্টিনেশনটা ডি এর মান 1, তখন ডাব্লিউ, আচ্ছা যদি আমরা বিএক্স নিয়ে কাজ করতাম তখন বিএক্স টা ডেস্টিনেশন হইলো না। তখন আমি যদি বিএক্স নিয়ে কাজ করি, এই যে স্যারে কইছে যে দুইভাবেই সঠিক হইব, তুই যদি তুই যদি এখানে এটা নিয়ে কাজ করস তাহলে এটা সোর্স না ডেস্টিনেশন, সোর্স তাহলে এটা এখানে মান হইব 0, বুঝছি বুঝছি, ঠিক আছে? আমি তো মানে সবসময় দুইটার মাঝে প্রথমটা তারপর ডেস্টিনেশন, হ্যাঁ এটা প্রথমটা সোজা হিসাব। ডেস্টিনেশন পরেরটা সোর্স, তো এটা আমি এটা নিয়ে কাজ করলাম, তাহলে এটা সোর্স, এটা ডেস্টিনেশন, তাই 1, ডেস্টিনেশন হলে 1, এরপর ডাব্লিউ এর মানটা আসে, সহজ বাংলা কথা এটা, এই এই যে ডাব্লিউ মানটা সহজ বাংলা কথা, এই যে রেজিস্টারগুলো কয় বিটের, 16 বিট না, 16 বিট হইলে তো ডাব্লিউ মান 1, তো ডাব্লিউ মান 1, যদি এল থাকতো 8 বিটের, ঠিক আছে, তখন আমার দেখতে হবে যে আমার এক্স এখানে যদি এল থাকতো, তাহলে আমি কাজ করতেছি এক্স নেই, যদি এল থাকতো এখানে তাহলে এটা 8 বিটের, তখন ডাব্লিউ মান 0 হইতো, এক্স ইজ দ্য কনসিডার ইজ দ্য ডেস্টিনেশন অপারেন্ট, তাই ডি এর মান হচ্ছে 1, আর আচ্ছা এল বিএক্স কোনটা কত বিটের এটা কেন লেখা তো থাকে? এক্স এক্স যেটা সেটা হচ্ছে 16 বিটের, এক্স লাগাই থাকলে 16 বিট হইবে, আর এল দেন হচ্ছে এ এইচ, এইচ আর এগুলাই থাকলে 8 বিটের, হাই হাই খালি একটা গেল তাহলে আর 16 আর বাকিগুলো 8। এল মানে হচ্ছে লো আর এটা হচ্ছে হাই, তো লো আর হাই হচ্ছে 8 বিট 8 বিট করে, তাহলে এক্স টার আমি ডেস্টিনেশনে কাউন্ট করছি, তার ডি এর মান 1। এখন আসি সাইজের ক্ষেত্রে, এই যে এক্স ইজ দ্য 16 বিট লং, তাহলে ডাব্লিউ মান কত হইব 1, আমি এক্স না কাজ করতেছি, এক্সটা হচ্ছে ডেস্টিনেশন তাই 1, ডি এর মান 1, এক্স আবার হচ্ছে 16 বিটের, তাই তার ডাব্লিউ মান হচ্ছে 1। এখন মোডে আসি, তো মোডে আসার জন্য যাওয়া লাগবে চার্টে, তো চার্ট তো সারে দিব, এই যে এক্স এর ভ্যালু কোন জায়গায় আছে, এখানে আছে, এক্স এর ক্ষেত্রে ডাব্লিউ মান 1, সি এক্স এর ক্ষেত্রে ডাব্লিউ মান 1, ডি এক্স এর ক্ষেত্রে ডাব্লিউ মান 1, বি এক্স এর ক্ষেত্রে ডাব্লিউ মান 1, এস পি এর ক্ষেত্রে ডাব্লিউ মান 1, বিপি এর ক্ষেত্রে ডাব্লিউ মান 1, দে
এল 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 এইচ এইচ এগুলা থাকলে ডাব্লিউ মান 0 কারণ 8 বিটের। এল আর এইচ থাকলে ডাব্লিউ মান 0 হবে 8 বিটের এগুলা। বুঝতে পারছিস টা? তাহলে এখানে মডের ভ্যালুটা, তো মডের ভ্যালুটা যদি বা করি এক্স এর জন্য মডের ভ্যালুটা হচ্ছে 1 1, তাহলে মডের ভ্যালুটা এখানে 1 1। এখন আসি রেজিস্টারের ভ্যালুটা, তো এক্স আর বিএক্স তো আমার দুইটাই রেজিস্টার, তাই না? এক্স ও রেজিস্টার, বিএক্স ও রেজিস্টার, আমি কাজ করতেছি এক্স নিয়ে। তাহলে এক্স রেজিস্টারের ভ্যালুটা কি সেটা ফাইন্ড আউট করা লাগবে। তো এক্স রেজিস্টারের যে ভ্যালুটা, এই দেখ এখানে আর এম মানে আর এম মানে হচ্ছে রেজিস্টার অথবা মেমোরি, তাহলে কত আছে 001 না, তাহলে রেজিস্টার হচ্ছে 000, কারণ এই যে এক্স প্রথমে আমি এক্স নিয়ে কাজ করতে, তাই এক্স হচ্ছে 00। এখন আর এম এর ভ্যালুটা তাহলে কত হবে, যে আর এম এর ভ্যালুটা হবে আর সরি ও আর এম এর ভ্যালুটা হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা এক্সপ্লেন করি। তাহলে আর এম এর ভ্যালুটা কত হবে, তাহলে এখানে রেজিস্টার হবে কি, আমি কোন রেজিস্টার নিয়ে কাজ করতেছি, আমি কাজ করতেছি এক্স নিয়ে, তাহলে রেজিস্টারে এক্স এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে চার্ট এক্স হচ্ছে এইটা, রেজিস্টার ভ্যালু হচ্ছে 000, তাহলে রেজিস্টার ভ্যালুটা হচ্ছে 000। ওকে, এখন আসি আর এম এর ভ্যালুটা, আর এম এর ভ্যালুটা নিব অপর রেজিস্টার, তাহলে বিএক্স এর জন্য, কারণ এক্স আমি ইউজ করে ফেলছি, ঠিক আছে, বিএক্স এর জন্য, তাহলে বিএক্স কই, বিএক্স এরটা ভ্যালুটা বার করবো, তো বিএক্স হচ্ছে এখানে, তো এটা হচ্ছে 0011011, তাহলে এখানে হবে 011। এইটা একটা জিনিস খেয়াল কর, লেটস সে মুভ এক্স বিএক্স, এইটার যে ইনস্ট্রাকশন টাইপটা সেটা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার। এখানে দেখ কোনো ইমিডিয়েট ভ্যালু নাই, রেজিস্টার টু রেজিস্টার, তো তুমি যে কোনো একটা রেজিস্টার নিয়ে কাজ করতে পারবা। তাহলে এইটার, তাহলে এই বিএক্স এর জন্য তুমি কি বার করবা, আর এম বার করবা, আর এটার জন্য তুমি কি বার করবা, মড বার করবা, আর এটার জন্য তুমি কি বার করবা, রেজিস্ট্রেশন বার করবা, আর এইটার জন্য জাস্ট তুমি কি বার করবা, আর এম বার করবা। তাহলে এইটাকে দেখবা তোমার ডেস্টিনেশন কিনা, তাহলে হবে 1, আর এইটা যদি কাজ করে উল্টাগুলো হবে। আর একটা দেখাই তাহলে আরো জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে, এটা এক্স বিএক্স এটা স্যারে পুরাটা দেখাইছি, কারণ এইটা দেখ, ওটাই তো লাস্ট টপিক নাকি তাহলে আমি? হ্যাঁ এটা লাস্ট টপিক গতকালকে যেটা পড়াইছে, আর একটা টপিক বাকি হয়েছে, ফ্ল্যাগ রেজিস্টারটা বাকি হয়েছে, তো এটা মেবি 4.9, হ্যাঁ ফ্ল্যাগ রেজিস্টারটা বাকি হয়েছে। আচ্ছা এটা দেখ, এটা আইবো 16 বিট, তো এখানে আছে 8B4H এটা ডিএইচ। ওকে, তার মানে এইটা অ্যাকচুয়ালি কি, কপি বাইট ফ্রম ডিএইচ টু মেমোরি উইথ 16 বিট ডিসপ্লেসমেন্ট, এইটা অ্যাকচুয়ালি কি, এটা তো মুভ, তো অফ করতে আর বাদ, এইটা অ্যাকচুয়ালি আমার কি, ডিএইচটা অ্যাকচুয়ালি কি, এখানে রেজিস্টারটা কি আমার, এই যে 8B43H, এটা তো হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া। এখানে আগে আমার ইনস্ট্রাকশন টাইপটা বার করা লাগবে, যেটা কোন ধরনের ইনস্ট্রাকশন। তাহলে এটা হচ্ছে সোর্স আমার, হয় নাকি? এটা হচ্ছে আমার ধরলাম ইমিডিয়েট ভ্যালু, যেহেতু 8B একটা হেক্স ভ্যালু আছে, আর এটা হচ্ছে আমার রেজিস্টার, তাইলে আমার ইনস্ট্রাকশন টাইপটা কি, ইমিডিয়েট ভ্যালু টু রেজিস্টার, ইমিডিয়েট ভ্যালু না, এটা হচ্ছে ইমিডিয়েট টু, হ্যাঁ ইমিডিয়েট টু রেজিস্টার, ইমিডিয়েট ভ্যালু টু রেজিস্টার, কারণ এটা আমার ইমিডিয়েট ভ্যালু। এইটার মানে কি জানো আছে, যে এই যে 8B43H এবং SI, এটার মানে হচ্ছে এসআই হচ্ছে আমার রেজিস্টার, তার সাথে একটা ডিসপ্লেসমেন্ট থাকবে HB43 ডিসপ্লেসমেন্ট থাকবে, এবং এইটা পুরাটা একটা মেমোরি, এই পুরাটা একটা কি করব, এই পুরাটা একটা মেমোরির বা অ্যাড্রেসটা আইডেন্টিফাই করবো, এইটা হয়ে যাবে তখন আমার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, এই এসআইটা হবে আমার রেজিস্টার, আর এইটা হয়ে যাবে আমার ডিসপ্লেসমেন্ট, আর এই পুরাটা থার্ড ব্র্যাকেটের মধ্যে বুঝাইতেছে এটা একটা অ্যাড্রেস, আর আমার রেজিস্টার তাহলে কোনটা, রেজিস্টার হচ্ছে আমার ডিএইচ, কয় বিটের, 8 বিটের, ডাব্লিউর মান 0, এইটা এই ডিএইচটা আমার, এই যে রেজিস্টারটা সেটা ডেস্টিনেশন না সোর্স, সোর্স, তাহলে ডি এর মান 0, তাহলে আমার রেজিস্টার কোনটা, ডিএইচ এর মড কত, ডিএইচ এর মড কত, তাহলে ডিএইচ এর মড এই ডিএইচ এইচপি এক্সাম দিছে না খালি ডি না নি? না, ডিএইচ বে এটা রেজিস্টার, এখানে তুই ইনস্ট্রাকশন টাইপটা তো বার করতে হবে,
এই যে কমা দিছে না মুভে মুভে, এই যে কমা দিছে না কমা, তাহলে এটা হচ্ছে রেজিস্টার, তাহলে এটা কি হবে ইমিডিয়েট ভ্যালু। তো ইমিডিয়েট ভ্যালুর মধ্যে যে 8B43H, তো 8B43H যেটা আছে, আর এটার সাথে কি আছে এসআই, তাহলে এসআই তো আমার রেজিস্টার। এইটাকে এইভাবে লেখা যায়, এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, এসআই প্লাস 8B43H থার্ড ব্র্যাকেট, তখন এটা একটা অ্যাড্রেস ডিফাইন করা, তখন এইটা হয়ে যাবে আমার ডেস্টিনেশন, এইটা হয়ে যাবে আমার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটা হয়ে যাবে আমার ডিসপ্লেসমেন্ট। আর কমা দেয়া ডিএইচ, ডিএইচ আমার 8 বিটের রেজিস্টার, তার ডাব্লিউর মান 0। এখন ডিএইচ আমার ডেস্টিনেশন না সোর্স, এটা কি ডেস্টিনেশন না, তাই ডি এর মান 0। তো ঠিক আছে, এখন মড আসি, যখন ডিএইচ এর জন্য মড কত, এই ডিএইচ এর জন্য মড হচ্ছে কত, 1 1 হ্যাঁ 1 1, ডিএইচ এর জন্য মড কি 1 1, 10 তারা মোর বলছে। তো এখন আসি 8 8, কোনো সার্ভিস দিছেন দাঁড়া আলাদা দাঁড়া, অন্য ডিএইচ এর জন্য কি আমি মড বার করতে পারি, ডেস্টিনেশন আছে, আমি তো কাজ করি ফার্স্টের দিকে আমার মড কার বার করবো, প্রথমে যেটা থাকবো হেডের মড বার করবো, আর আরএম কার বার করবো, আরএম বার করবো ফোরে যেটা থাকবো ওইটার আরএম বার করবো, আরএম বার করবো পরে যে থাকবে, আর মোট বার করবো আগে যে থাকবে, আগে যেসা যেই থাকুক তার মোট বার করবো, আরএম হচ্ছে ফোরে যেই থাকুক তার মোট বার করবো। তাহলে আরএম যদি আমি কার বার করবো ডিএইচ এর, আরএম কার বার করবো, আরএম বার করবো ডিএইচ এর, ডিএইচ এর জন্য আরএম কত, ডিএইচ এর জন্য এসআই হইছে এসআই হই এসআই এসআই তো এখানে, এসআই তো এই জায়গা ফার্স্টে, এসআই মোড হইতে দেখেছি এসআই এর জন্য হচ্ছে মোট বার করতেছি, তাহলে ডিএইচ হচ্ছে ফোরে, তাহলে ডিএইচ এর জন্য কি বার করবো আরএম বার করবো, তাহলে ডিএইচ এর জন্য আরএম কত, ডিএইচ এর জন্য আরএম হচ্ছে আর এম 110, তাহলে আরএম হচ্ছে 110। এখন আসি মড, মড খারাপ আর কোনো আগে যেতে হবে, আগে কে আছে, আগে এইটা আছে এসআই 8B43, তো এইটাকে আমি এইভাবে মডিফাই করে লিখলাম, এসআই একটা সামথিং, এটা কয় বিটের 1 2 3 4 8 বিটের, তাহলে এইটাকে এইভাবে বলতে পারি না এসআই প্লাস 8, 8 বিটের না 16 বিটের, যেহেতু এখানে 4 বিট, তাহলে 16 বি এইভাবে বলতে পারি না, এটাকে এসআই প্লাস 16 বি বলতে পারি না, তাইলে এখন তোকে কত এসআই প্লাস 16 বি, এসআই প্লাস 16 বি, এই জায়গায় এসআই প্লাস 16 বি মার্কিং করি, হ্যাঁ এই যে এসআই প্লাস 16 বি, এটার জন্য মডেল ভ্যালু কত 10, তাহলে এটার জন্য যদি মডেল ভ্যালু 10 ডি আর মডেল ভ্যালু কিটা লেখা ডি লেখা কানেক্ট বুঝি নাই, মানে এসআই প্লাস ডি16 কিটা আছে ডি কিটা ডাটাবেজ ডাটা বুঝাইতেছে এসআই প্লাস ডি16 ডিবি, ওই যে আমরা বলি না ডিবি, বিটার কি বিট, বি ডিটা কত বিটের 16 বিটের, তো এইটা একটু কিভাবে ফাইন্ড আউট করছি বা কিভাবে বার করছি, এই দেখ আমরা যে এইটা ছিল H8B4C, এটাকে আমি কিভাবে লিখছি আবার আমি দেখাই, এটা 16 বিট বুঝছি বুঝছি B যেটা ছিল আর এটার সাথে ছিল এসআই, সাই তো এটাকে কি লিখলাম এইভাবে লিখলাম এসআই প্লাস 8B43, তো এটা কয় বিটের, এটা হচ্ছে 16 বিটের, তাই লিখলাম এসআই প্লাস D16, তখন এইটার জন্য আমি কি বার করবো, এটার জন্য আমি মড বার করবো, তখন আমি চলে গেলাম চার্টে, চার্ট হচ্ছে এইখানে, এখান থেকে মড কত 10, তাইলে মড বসেছে 10। এখন আসি রেজিস্টারে, এখন যে রেজিস্টার আমি কোন রেজিস্টার ডিএইচ, তাহলে ডিএইচ রেজিস্টার ইউজ করছি না, যদি ডিএইচ রেজিস্টার ইউজ করি তাহলে ডিএইচ রেজিস্টারের জন্য রেজিস্ট্রেশনের ভ্যালু কত, ডিএইচ রেজিস্টারের জন্য রেজিস্ট্রেশনের ভ্যালু কত, এইটা আচ্ছা আমি কোনটা ইউজ করলাম এটা ফিক্স নিতে আগরবার আমরা ইউজ করতে প্রথমে যেটা আসলো এবার ইউজ করলাম এই তো ইনস্ট্রাকশন টাইপ বুঝতে হইব, এটা হচ্ছে ইমিডিয়েট ভ্যালু টু রেজিস্টার, তাহলে আমি কি বলছি রেজিস্টারে কোনটা বইবো সামনে, রেজিস্টার যেটা ওটা রেজিস্টারই রেজিস্টারে করব কোনটা বইবো সামনে যেটা থাকবে ওইটার ভ্যালু বসবে রেজিস্টারে, তাইলে সামনে কোনটা আছে এই দেখে এখানে, এই যে তাহলে রেজিস্টারে কোনটা বইবো ওইটা সামনে যেটা থাকবে, সামনে কি আছে 8B এইটা, মানে এইটাকে আমরা কিভাবে মডিফাই করছিলাম HI প্লাস D16 এ, তাহলে D16 এ চলে গেলাম, এই দেখো এই যে D16 কই রে, এটা হচ্ছে RM, তো 1000 দেওয়া রে এই দেখ আর
এই যে ডিএইচ যেটা সেটা চলে আমি গেলে এখানে, আচ্ছা এখানে 110 ইলো করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ডিএইচ, ডিএইচ এর আরএম তো এখানে, আচ্ছা পরে, ও ডিএইচ আর এম দেওয়া ইনো ডিএইচ এর ধরছে সেম না। না 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 না, এই যে 16 বিট, এই যে মড 110 11, আচ্ছা একটা মিনিট, এই যে ডিএইচ এর আরএম মানে ইয়েটা বসাইছে, রেজিস্টারটা বসাইছে এখানে। আর ফার্স্টে দেখে আমি একটা লিখছিলাম, এই যে বিএক্স এর পরে যেটা থাকবে সেটা আরএম, সামনে যেটা থাকবে সেটা মড, সামনে যেটা থাকবে সেটার মড আর রেজিস্টার বের করতে হবে, সামনে যেটা থাকবে সেটা মড আর রেজিস্টার বের করতে হবে, আর পরে যেটা থাকবে সেটার আরএম বের করতে হবে। বুঝছো হিসাব? তাহলে এই ক্ষেত্রে সামনে কি আছে, মানে এই ইন্ডেক্সের সামনে তো এসআই। 8B, 8B4H3 এবং 8B4H3 কে লিখলাম SI, 8B4H3 এইটাকে লিখলাম আমরা SI প্লাস D16, এবং এটাকে খুঁজে বার কর। তো D16 পাইলাম কোন জায়গার মধ্যে, এই যে এখানের মধ্যে SI D8 SI D16, ঠিক আছে, হুম। SI D16, হ্যাঁ SI D16 যে পাইলাম, তো SI D16 এর মড হচ্ছে, ওই যে তীর মড চিহ্ন হচ্ছে দেওয়া দেখে 110, কিন্তু 110 দিয়ে তীর চিহ্ন হ্যাঁ দেওয়া। মড হচ্ছে বুঝ আগে, মড হচ্ছে 110, দেন SI হচ্ছে রেজিস্টার। এখন রেজিস্টারে চলে যাই, রেজিস্টারের ভ্যালুগুলো আমরা এই চার্ট থেকে বার করছিলাম, দাঁড়া এই যে এসআই বার কর কুত্তুকা কোন জায়গাতে এসআই, এই যে এসআই আছে, তাহলে কি 110, বুঝাইতে পারছি জিনিসটা? রেজিস্টারের ভ্যালু তো এই চার্ট থেকে, আলট্রা তো সেরি বাচ্চারে। তো এই রেজিস্টারের ভ্যালু যদি 110 হয় তাহলে এইখানের মধ্যে কই রে, হ্যাঁ এখানের মধ্যে 110 হবে। আর আরএমটা কই থেকে পাবো, এই যে পরে যে আছে, পরে কি আছে ডিএইচ, পরে কি আছে ডিএইচ, তাহলে ডিএইচ আছে এইখানে, তাহলে আরএম কত 11, আরএম কত, আরএম কত 110 যাই আছে 110 না 100, আরএম সরি, আচ্ছা আরএম ডিএইচ, কি একটা অবস্থা, স্যার কি উল্টা পাল্টা দিল। এই আরএম এর ভ্যালু কত হচ্ছে 110, এটা কই থেকে পাইলো, এইটার ভ্যালু এনে বসায় দিছে, ফার্স্টে যেটা আছে ওইটার ভ্যালু বসাইছে, বুঝলাম না কাহিনী। আর এম তো 100 দিচ্ছে ব্যবস্থা। 100 দিছে, এই যে এইটা আরএম দিল, এইটার ভ্যালু এখানে বসায় দিল, স্যার এত বুঝলাম না কাহিনী কি করলো। তারপরে এখানে আরেকটা ওই যে জিওর মোটর বেরো বয়সত মোটর বেরো তো এসআই হইতো না নি, তুই ডিএইচ এর বয়সত আগর হিসাবে আগের আগে ছবি, গেলা বুঝাইছি। আচ্ছা মডেল ভ্যালু কত 101, এই যে 00010, ও তাহলে আমি উল্টা বসাই দিছি, ঠিক আছে কল ঠিক আছে, কল শেষে দিব না, আমি কল শেষে দিব। আচ্ছা উল্টা বসাই কল দিছি, করে তাহলে এখানে লাস্টে, আচ্ছা আচ্ছা এইটা তুই বসাইলে বাইট 1 বাইট 2 বসাইলে বুঝি বুঝি, ঠিক আছে। এরপরে যেটা বাইট 3 এবং বাইট 4 যেটা লো বাইট এবং হাই বাইট, লো বাইট এবং হাই বাইট কোনটা থেকে পাবো, এটা থেকে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে যে 8B43 এটাকে দুই পার্ট করলে এটা হচ্ছে ল, এটা হচ্ছে হাই, ল এর মধ্যে বসাইলাম, হাই এর মধ্যে বসাইলাম, শেষ, ঠিক আছে। 43 কে বাইনারিতে কনভার্ট করে এখানে বসাইলাম, 8B কে বাইনারিতে কনভার্ট করে এখানে বসাইলাম, তার ডিসপ্লেসমেন্ট শেষ। তাহলে লাস্টে কি করলাম, এই পুরাটারে বাইনারিতে কনভার্ট করলাম, পুরাটারে বাইনারিতে কনভার্ট করলাম। তো যদি এরকম থাকে ইমিডিয়েট ভ্যালু টু রেজিস্টার, তখন জাস্ট খালি 4 বাইটের রুল, এই লেগে হিসাব একটু ফেসাইলেসে মোর দেন প্র্যাকটিস করতে হবে আর কি। যেমন মনে হয় এটা ইমিডিয়েট ভ্যালু টু রেজিস্টার, তো 43HSIDH আসো নিয়ে তোরা, ও টাইম শেষ, আচ্ছা সমস্যা না, স্টপ করলে